গরম পড়লেই ব্যাগ গুছিয়ে দার্জিলিং বেরিয়ে পড়া বাঙালির বার্ষিক রুটিনের মধ্যে পড়ে। পাহাড়, চা বাগান, টয় ট্রেন, মনাস্ট্রি, নামি দামি রেস্তোরাঁয় খাবার খাওয়া, মল রোডে শপিং, এই সব কিছু মিলিয়ে কয়েকটা দিন নিমেষের মধ্যে কাটিয়ে দেওয়া যায় দার্জিলিংয়ের বুকে। আচ্ছা, দার্জিলিংকে তো আমরা কুইন অফ হিলস, শৈল শহরের রানী বলে জানি। দার্জিলিং কথাটার আসল মানেটা কি জানেন? দার্জিলিং শব্দটি তিব্বতী দোর্জে ও লিং এই দুটি শব্দ নিয়ে তৈরি হয়েছে। দোর্জে শব্দের অর্থ হলো ইন্দ্রের বজ্র, আর লিং শব্দের অর্থ হলো স্থান। মানে এক কথায় দার্জিলিং এর অর্থ হলো বজ্রপাতের স্থান বা বজ্রপাতের দেশ। যাই হোক, ইন্ট্রো বেশি বড় না করে এবার সোজা চলে আসি মূল ভিডিওতে। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে দার্জিলিংয়ে মল রোডের একদম কাছে একটা হোটেলের সন্ধান। নিউ জলপাইগুড়ি থেকে সড়ক পথে দার্জিলিংয়ের দূরত্ব 70 থেকে 75 কিলোমিটারের মধ্যে, আর গাড়িতে পৌঁছাতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতো। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য আপনারা কিন্তু প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন, আর তাছাড়া এখন প্রিপেড ট্যাক্সিও পাওয়া যায়। আর যারা আগে থেকে গাড়ি বুক করে যেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। ছোট গাড়ির ভাড়া পড়ে মোটামুটি 3 থেকে 3,500 টাকা পর্যন্ত, আর বড় গাড়ির ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 টাকা পর্যন্ত। তবে এটা কিন্তু সিজন ওয়াইজ বেশ কিছুটা আপ ডাউন করে। কুইন অফ হিলসকে ভালোবাসার সুবাদে বছরে প্রায় 2-3 বার আমাদের দার্জিলিং যাওয়া হয়ে যায়, আর সেই সুবাদে মলের কাছাকাছি বেশ কিছু হোটেলের সন্ধান আমাদের জানা রয়েছে, আর আমরা চেষ্টা করি সেই সব হোটেলগুলোতেই গিয়ে ওঠার জন্য, যাতে খুব তাড়াতাড়ি মলে পৌঁছে যেতে পারি। এইবারে আমাদের ঠিকানা ছিল ক্লাব কন্টিনেন্টাল সুইটস। কেভিন টার্সের পেছন দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরে 2 মিনিট এলেই কিন্তু একদম রাস্তার ওপরেই এই ক্লাব কন্টিনেন্টাল হোটেল, এবং হোটেলের গেট পর্যন্ত কিন্তু গাড়ি চলে আসে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশনে আপনারা যে কজন সদস্য থাকবেন সবার আইডি প্রুফ জমা দিতে হয়, আর নিচে রিসেপশনের পাশেই রয়েছে এনাদের ডাইনিং এরিয়া। আর থাকার যে রুমগুলো সেগুলো কিন্তু রয়েছে সব ওপরের ফ্লোরগুলোতে। এই হোটেলে মোট 5টা ফ্লোর রয়েছে, তার মধ্যে আমরা ছিলাম 3rd ফ্লোরে। তাহলে চলুন আমরা যে রুমে ছিলাম সেই রুমটার আপনাদের একটু রুম ট্যুর দিয়ে দিই। আমরা ছিলাম রুম নাম্বার 302। চলুন রুমটা দেখিয়ে দিই আপনাদের। প্রথম দেখাতেই রুমটা দারুণ পছন্দ হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে রুমটা সাজানো। এইদিকে রয়েছে একটা ডাবল বেড, তবে বেশ বড় বেডটা 3 জন ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যায়। ওপরটাও খুব সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। দুদিকে বেড টেবিল রয়েছে, টেবিল ল্যাম্প রয়েছে দুদিকে। এদিকে রয়েছে একটা বড় টিভি ক্যাবিনেট, বড় একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এইদিকে আরো একটা সিঙ্গেল বেড রয়েছে। এটা 3 বেডের রুম, তবে 4 জন কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। এইদিকে বেশ বড় একটা আয়না রয়েছে, এদিকে রয়েছে বড় একটা ওয়ার্ড্রব। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে সাজানো। এবার চলুন একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু ততোধিক সুন্দর। ঢুকেই সামনেই রয়েছে ওয়াশ বেসিন, বড় একটা আয়না রয়েছে, এদিকে রয়েছে কোমোড, ওদিকে বাথিং এরিয়া আলাদা করা রয়েছে, এদিকে গিজার রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাথরুম, আর বেশ স্পেশিয়াস, এই না যে একদম ছোট। এদিকে শাওয়ার জেল এবং শ্যাম্পু দেওয়া রয়েছে, আর দুটোই কিন্তু পুরো ফিল করা রয়েছে। আচ্ছা, এদিকেও একটা কিট রয়েছে যার মধ্যে রয়েছে মাজন এবং ব্রাশ। দুটো সেট রয়েছে এখানে। রুমে তো টাওয়াল দেওয়া রয়েছেই, ওয়াশরুমেও কিন্তু একটা হ্যান্ড টাওয়াল দেওয়া রয়েছে। সব মিলিয়ে রুমটার সাথে সাথে ওয়াশরুমটাও কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। আর চলুন এক নজরে পুরো রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো রুম। এদিকে একটা সিঙ্গেল বেড, ওদিকে টিভি ক্যাবিনেট, ওইদিকে রয়েছে দরজা, আর এদিকে রয়েছে একটা বড় ডাবল বেড। যদিও দার্জিলিং এ সারা বছরই মোটামুটি ঠান্ডা ওয়েদারই থাকে, তবুও রুমে একটা মিনি ফ্রিজার দেওয়া রয়েছে।
আর এইদিকে আরো অনেক কিছু রয়েছে, চলুন একটু একটু করে দেখাই। সামনেই রয়েছে একটা বড় টিভি, আর টিভিতে কিন্তু প্রত্যেকটা চ্যানেল অ্যাক্সেস করা যায়। এদিকে রয়েছে ইলেকট্রিক কেটল, কাপ, চায়ের কিট। ঠিক আমাদের পাশেই ছিল রুম নাম্বার ৩০৩। এটা ডাবল বেডেড রুম। এই রুমটা খালি ছিল বলে চলুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমটাও কিন্তু ঠিক অতটাই সুন্দর করে সাজানো, আর রুমের লাইটিংটাও কিন্তু খুব সুন্দর। এদিকে বেড দেখতেই পেলেন, এদিকে রয়েছে এরকম টেবিল, ফ্রিজার রয়েছে। আর এই রুমটায় এই সাইডে বসার জায়গা রয়েছে। এখান থেকে আপনারা কিন্তু রাস্তার একটা ভিউ পাবেন। তবে এখানের কোনো রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই। 5th ফ্লোরে একটা রুম রয়েছে যেখান থেকে মাউন্টেন ভিউ রয়েছে। এই রুমেও এরকম বড় একটা আয়না রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রব রয়েছে। ওয়ার্ড্রবটাও বেশ বড়, সব লাগেজ এখানে আপনারা রেখে দিতে পারেন। এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম প্রত্যেকটা রুমেরই কিন্তু খুব সুন্দর, ঠিক আমাদের রুমটার মতোই ওয়াশরুম এখানেও। দেখেই কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে, রুমগুলো এতটাই ওয়েল ডেকোরেটেড। আর সবথেকে বড় কথা হলো রুমগুলো বেশ স্পেশিয়াস। দার্জিলিংয়ে এরকম প্রচুর হোটেল রয়েছে যেগুলোতে একটা বেড রাখার পর সেইভাবে আর হাঁটা চলারও জায়গা থাকে না। তবে এখানে রুমগুলো কিন্তু বেশ বড়। এনাদের রেস্টুরেন্টও রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও খাবার অর্ডার করে খেতে পারেন অথবা বাইরে থেকেও খেতে পারেন। আমরা দুপুরবেলা চাইনিজ অর্ডার করেছিলাম, ফ্রাইড রাইস, শেজওয়ান চিকেন এবং মাঞ্চুরিয়ান চিকেন। টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। সন্ধেবেলা চলে এলাম মল মার্কেটে। পায়ে হেঁটে আসতে সময় লাগলো মাত্র ৫ মিনিট। মলে বেশ অনেকক্ষণ সময় কাটালাম, কিছু শপিং করলাম। এরপর ফিরে গেলাম রুমে। স্ন্যাক্সে আমরা অর্ডার করেছিলাম ড্রাগন চিকেন এবং চিকেন 65। আর দ্বিতীয় দিন অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন পকোড়া। খাবারের স্বাদ কিন্তু এখানে সত্যিই ভালো। আমরা যখন গিয়েছিলাম প্রচন্ড বৃষ্টি ছিল। আমরা দুদিন এই হোটেলে ছিলাম। প্রথম দিন এক্কেবারে রিল্যাক্স করে কাটিয়েছিলাম এবং দ্বিতীয় দিন জয় রাইড করেছিলাম টয় ট্রেনে। টয় ট্রেনের জয় রাইডের যাবতীয় তথ্য নিয়ে আসছি পরবর্তী পর্বে। তার আগে জানিয়ে দিই, আমরা যে হোটেলে ছিলাম এই ক্লাব কন্টিনেন্টাল হোটেলের ট্যারিফ কিরকম। আমরা যে রুমে ছিলাম সেটা ছিল নন ভিউ রুম। আর এই রকমই সেম ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলো ট্যারিফ হলো অফ সিজনে ৩,০০০ এবং সিজনে ৪,০০০ টাকা। আর এইটা হচ্ছে রোড ভিউ রুম। এইরকমই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলোর ভাড়া সিজনে ৫,০০০ এবং অফ সিজনে ৪,০০০ টাকা করে। এছাড়া 5th ফ্লোরে একটা ডুপ্লেক্স রয়েছে যেখানে ৪ জন থাকতে পারেন, সেটা মাউন্টেন ভিউ রুম। সেটা ট্যারিফ হচ্ছে অফ সিজনে ৫,০০০ এবং সিজনে ৬,৫০০ টাকা। যারা একটু বাজেট স্টে চাইছেন তাদেরকে আমি এটা সাজেস্ট করব না। তবে যারা একটু লাক্সারি স্টে চাইছেন তারা কিন্তু নির্দ্বিধায় এই হোটেল ক্লাব কন্টিনেন্টাল বুক করতে পারেন। কারণ মলের এটা এক্কেবারে কাছে। হোটেলের গেট পর্যন্ত গাড়ি আসে, আপনাকে কিন্তু একটুও লাগেজ ক্যারি করতে হবে না। আর তার সাথে স্টাফেদের বিহেভিয়ার এবং সার্ভিস দুটোই কিন্তু খুব ভালো। সেই জন্য আমি কিন্তু সাজেস্ট করব যে এই ক্লাব কন্টিনেন্টাল হোটেলে আপনারা কিন্তু একবার গিয়ে থাকতে পারেন। পরের পর্বে দার্জিলিংয়ের সেই ভিনটেজ টয় ট্রেনের যাবতীয় তথ্য নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকবেন।